বিকেলবেলায় দুই ভাই মিলে চলে গেল টিউশন পড়তে, আর আমি কিন্তু একটু রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করে নিচ্ছিলাম, কারণ সারাদিন তো কাজকর্ম করতেই হয়, তাই বাইরে বেরোনোর খুব একটা সময় পাই না। কিন্তু বিকেলের পরে কিন্তু আমি একদম ফ্রি থাকি, আমার কিন্তু সেরকম কোনো কাজ নেই। আর এই দিকে দেখো, আমাদের বাড়ির পাশেই নতুন একটা চা বাগান হয়েছে, সেখানেই কিন্তু ড্রেন খোঁড়া হচ্ছিল। আর এই বাগানটা উঠতে প্রায় 1.5 বছর মতো লাগবে। এইদিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দেখিয়ে চাও বসিয়ে দিয়েছি। আর আজকে যেহেতু আমার বরের ইভিনিং ডিউটি, সে তো বাড়িতে নেই, আমি একাই আজকে চাটা খাবো। এইদিকে চা কিন্তু হয়ে গেছে, চা নিয়ে চলে গেলাম বড় ঘরে। তারপর আমি কিন্তু একাই বসে বসে চা খেলাম, কি করব, আজকে তো ঘরে কেউ নেই। এদিকে ছেলেও কিন্তু টিউশন থেকে চলে এলো, তারপর ও কিছুক্ষণ রেস্ট করে নিল, তারপর আমাকে বলছে আমাকে টিফিন বানিয়ে দাও, ম্যাগি খাবো। তো আমি ম্যাগি বানাতে চলে গেলাম। আর ও একটু রেস্ট করে নিচ্ছিল, কারণ তারপর আবার ওকে পড়াশোনা করতে হবে, যেহেতু এক্সাম চলছে, তাই না। এইদিকে আমি কিন্তু ম্যাগিটা বসিয়ে দিলাম, ততক্ষণে চলো একটা সুন্দর কমেন্ট পড়ে নিই তোমাদের সাথে। শান্তনা সরকার দিদিভাই লিখেছে, ভিডিওটা খুব ভালো লাগলো, খুব সুন্দর করে গুছিয়ে কথা বলেছো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। খুব ভালো লাগলো তুমি আমায় কমেন্ট করেছো দেখে। আমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট পড়েই কিন্তু আমি আগ্রহ পাই ভিডিও তৈরি করার। খুব ভালো লাগলো দিদিভাই। তো এইদিকে দেখো, আমার কিন্তু কমেন্ট পড়তে পড়তে ম্যাগিটা অনেকটা হয়ে গেছে, আর ছেলে কিন্তু মশলাটা দিয়ে দিচ্ছে। তারপর ম্যাগিটা আরেকটু সিদ্ধ করে নিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠান্ডা করে ওকে দিয়ে দিলাম খেতে। আর তোমরা আমার ভিডিওতে এত এত ভালোবাসা দিচ্ছ, সত্যি আমার কিন্তু খুব খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো পড়তে। তোমরা যদি আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, তাহলে অবশ্যই আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট এভাবেই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো।